আজকে আমার সাদাসিধা রেসিপি আলু ভর্তা, ডিম দিয়ে মসুর ডাল ভর্তা, ভেন্ডি ভুনা আর ডাল রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমাকে সবাই সাহায্য করবো, আমাকে সবাই সাপোর্ট করবো, আমার পাশে থাকবা। তো আজকে কিছু বাজার করা হয়েছে, বাজার থেকে কিছু বাজার করা আনা হয়েছে, আলু, মসুর ডাল, ডিম আর লবণ। এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মনটা না আসলে অনেক খারাপ, কি বলবো। এখানে ডিম সিদ্ধ, আলু দিয়ে ডিম সিদ্ধ করছি, ডাল সিদ্ধ করে রাখছি, তারপর আমি ভেন্ডি কেটে ধুয়ে রাখছি। তো কি করব আসলে, আমাদের দেশের মানুষ কেমনে বাঁচবে এই চিন্তাটাই পড়ে গেছি। পানি আরও বেড়ে গেছে, আরও সব দিক দিয়ে পানি আক্রমণ করতেছে। দেশের অবস্থা কি হবে, সব সময় খালি খবর দেখি, এগুলাই দেখি, মন ভালো নাই, আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের দেশের মানুষদেরকে সাহায্য করো। খুব খারাপ অবস্থা আমাদের দেশে, কেন যে এত বিপদ আসতেছে ভালো লাগতেছে না আসলে। আনসার বাহিনীটা কোনো মতো সমাধান করছে আমাদের ছাত্ররা, এখন এই পানিটা নিয়ে একটু বিপদে আছি। বন্যা কবলিত মানুষরা কী অবস্থায় আছে আসলে। যাই হোক, আমি এই কোনো কিছুই বলবো না এখন। আর কি বলবো, আসলে চিন্তা মাথার মধ্যে আসতেছে না, কি যে বলবো তোমাদের সাথে, কি যে শেয়ার করব। ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারতেছি না আজকে, মন এত খারাপ। কালকে খবরটা দেখে পানি যে বেড়ে গেল, ওই জন্য সব দিক দিয়ে সব জায়গাতে পানি ঢুকে যাচ্ছে এখন। তো আমি এখানে মসুর ডাল ভর্তাটা আমি করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তাটা আজকে না একদম বেরেস্তা করে ফেলছে পেঁয়াজটা। তো সরিষার তেল দেওয়া হচ্ছে। আমার ছোটো ছেলে মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে আসলে। তো বলতেছে, মাম্মি তোমার মন খারাপ, ঠিক আছে আমি তোমাকে হেল্প করতেছি। ওকে পেঁয়াজটা দেখতে দিছি, ও একেবারে বেরেস্তা করে ফেলছে পেঁয়াজ রসুন। যাই হোক, ছোটো মানুষ যতটুকুই আমাকে হেল্প করছে, এটাই হচ্ছে শুকরিয়া। তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমার ডিম দিয়ে আলু ভর্তা। এই ডিম দিয়ে আলু ভর্তা আমার একটা প্রিয় মানুষ খেত, আজকে সেই মানুষের কথা মনে পড়তেছে অনেক। এই প্রিয় মানুষটা হচ্ছে আমার শ্বশুর আব্বা, যিনি আমার বাবার মতো ছিল, আমাকে অনেক আদর করতো। ওনার কাছে আমি ছেলের বউ হিসাবে না অনেক মেয়ের মতোই ছিলাম বলতে গেলে। খুবই মিস করতেছি ওনাকে। আমার ছোটো ছেলে বলে কি, দাদাভাই যেভাবে খাইতো ডিম দিয়ে আলু ভর্তা ঝাল ঝাল করে, আজকে ওইভাবে ডিম আর আলু ভর্তা করো। আমার বাচ্চারা এখনও পর্যন্ত ওর দাদুকে ভুলতে পারে নাই। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উঁচু স্থান করে। অনেক ভালো মানুষ ছিল, শ্বশুর শাশুড়ি বলতে নিজের মা বাবার মতোই। আমি অনেক লাকি আসলে এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে। তো যাই হোক, আমার আলু ভর্তাটা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু অগোছালো কথা বলে ফেললাম, অনেক হয়তো ভুলও হতে পারে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসলে মনটা ভালো নাই, কি করব, দেশের জন্য অনেক খারাপ লাগতেছে। একের পর এক বিপদ আসতেই আছে। তা আমি এটা গোল গোল করে শেপ করে রাখতেছি, যাতে খাওয়ার সময় সবাই একটা একটা করে নিয়ে খেতে পারে। আমার রান্না শেষ, ভেন্ডি ভুনা, আলু ভর্তা সবগুলাই শেষ, মসুর ডাল। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে তোমরা সবাই। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।